এদেশে কোনো ফরজ নিয়ে মারামারি ঝামেলা হয়েছে আমি শুনি নাই। দেখবেন মাসলা বের করে এখন গন্ডগোল করে মত পার্থক্য করছেন নবীর নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে এই এলাকায় সব নেই। এগুলো যারা করছেন এই মুহূর্তে থেমে যান। নবী নূরের তৈরি না মাটির তৈরি, ওই নিয়ে গবেষণা করা আপনার দরকার নেই। আর যদি গবেষণা করতে কিছু আলেম ওলামা নিয়ে, আমরা যেসব আলেম থেকে ওলামা থেকে দ্বীন গ্রহণ করতে চাচ্ছি, সেই আলেম ওলামা নৈতিকতার চরিত্রের মধ্যে, তার আচরণের মধ্যে, তার বৈশিষ্ট্যের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নীতি নৈতিকতা যদি একটু লেশও না থাকে তাহলে সেটা কখনো দ্বীন হইতে পারে না। এই জন্যই আমরা কোরআন হাদিস যতই জানি, যতই বুঝি, যতই শিখি, যতই বলতে চাই না কেন, আসলে কোরআন এবং হাদিস যেটা বুঝাইছে আল্লাহ রসুল, সেই আল্লাহ রসুল এবং সাহাবীদের নীতি নৈতিকতা চরিত্র আদর্শের মধ্যে ভালোবাসা, মায়া, মহব্বত, স্নেহ, তাদের নীতি নৈতিকতা, তাদের মেজাজ, তাদের কথাবার্তার, তাদের ব্যবহারের মধ্যে একটু যদি আমরা পরিলক্ষিত করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে পড়তে হবে, জানতে হবে আল্লাহ রসুলের জীবনী এবং সাহাবীদের জীবনী এবং ওলি আউলিয়াদের জীবনী থেকে যখন আমরা পড়বো, জানবো, তখন কিন্তু সেটা সেই বিষয়ের মধ্যে থেকে, সেই আচরণ নিয়ে, সেই বিষয় নিয়ে যদি আমরা দিনের কথা বলি, ইসলামের কথা বলি, হাদিসের কথা বলি, কোরআনের কথা যখন আমরা বলবো, খোদার কসম দেখবেন কোনো মানুষের মধ্যে, কোনো যুবকের মধ্যে উগ্রতা নিরসন ছাড়া উগ্রতা বাস্তবায়ন হবে না, প্রতিষ্ঠিত হবে না, উগ্রতা বৃদ্ধি পাবে না। আমরা তথাকথিত একজন বক্তার উনি যে বক্তব্য দিয়েছে, প্রথমে মনে হয়েছিল যে ওনার বক্তব্যের মধ্যে মনে হয় যে উগ্রতা নিরসনের লক্ষ্যে উনি কথা বলতেছে আল্লাহ রসুলের নূর না মাটি নিয়ে। এই নিয়ে কোনো আলোচনা করার দরকার নাই, এগুলো নিয়ে গবেষণা করার দরকার নাই। আমরা শুধু নবীকে মানবো, বিশ্বাস করব। এই কথা বলার পরে কি বললো, আগে ওনার বক্তব্যটা আমরা আগে শুনে আসি। আপনাকে প্রথমে আসা লাগবে কোরআনের কাছে, এরপরে হাদিসের কাছে, এরপরে বিজ্ঞানের কাছে, নাকি? আপনি মন গড়া বলতে পারবেন? যারা বলছেন নবী মাটির তৈরি না নূরের তৈরি, এই নিয়ে ফতোয়াবাজি করে আগে আগে কোরআনের কাছে এসে এটা নিরসন হয়ে যান, তাহলে অন্তত তারা দল বিদলে বিভক্ত হয়ে আমি মাটির তৈরির পক্ষে, উনি নূরের তৈরির পক্ষে, এটা বাদ হয়ে গেলে এক দল হয়ে যেতে পারলে শক্তি বাড়বে। এই কথা বলেন না কেন? মত পার্থক্য থাকতে পারে মাসলা মাসাইল নিয়ে, কিন্তু দল পার্থক্য করা হারাম, দলাদলি করা জায়েজ নেই, এটা হারাম। দল মাত্র দুইটা, কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা দল জান্নাতে আর একটা জাহান্নামে, এইটাই ফাইনাল। কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে আপনি এমন পর্যায়ে গিয়ে দলাদলি করে আপনি জাহান্নামের কাতারে চলে যাচ্ছেন, এটা থেকে বাঁচানো দরকার। হায় হায়, এইমাত্র কি বললো, আবার এখন আবার কি শুনেন। উনি নিজেই যেটা বলেছে, যে ফতোয়া দিল যে নবী নূর না মাটি, এই নিয়ে যারা গবেষণা করবে তারা বড় ধরনের আলেম হবে, জ্ঞানী হবে। আবার উনি নিজে কোরআন থেকে ফতোয়া দিচ্ছে। আরে ভাই, আপনি একলাই তো পৃথিবীর মধ্যে আলেম না, আরো আলেম তো আছে পৃথিবীর মধ্যে, তারাও তো জানে কোরআন শরীফ। তারা যেভাবে শিখাইছে, জানাইছে, বুঝাইছে, আপনি সেটা এই শব্দের মধ্যে, আয়াতের মধ্যে শব্দ স্কিপ করে কেন, কি জন্য আপনি এগুলো বললেন? বলা হলো কোনোদিন যদি ভবিষ্যতে আবার ইউটিউবের সাথে দেখা হয়, আর আপনারা তো এগুলো করবেন না, আপনাকে ডিউটি হলো চোট্টামি করা, চোট্টামি ব্যবসা। আপনার মেজাজে তো করা কেন? মেজাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, নীতি নৈতিকতা চরিত্র এবং সাহাবীদের নীতি নৈতিকতা চরিত্র এবং ওলি আল্লাহদের জীবনী আগে পড়েন, তারা কিভাবে এই ভারতবর্ষে ইসলাম এনেছে এবং কি বলেছে। এর পরবর্তী বক্তব্য শুনেন। আবার কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ
সূরা কাহাফ 16 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 110 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এই বাংলাদেশে এখন যত তাফসীর আছে প্রত্যেকটা মুফাসসির এক কথাই লিখেছে, আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, আমি এর চাইতে স্পষ্ট ব্যাখ্যা আর আমার বলা সম্ভব না। হে সূরা